কবর কিভাবে চলবে? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা মানুষের জিন্দেগি কেমনে? তুমি মানুষ কেমনে? মুসলমান তো ফরের কথা বেড়া, তুমি মানুষ কিভাবে? এটাই তো বুঝে আসে না। তোমারে কেন কুকুর বলবে না? তোমারে কেন জানোয়ার বলবে না? তোমারে কেন শুকর বলবে না? এটাই তো আমার মাথার ধরে না। কিও বেনামাজিরে মানুষ বলবে কেন? বেপর্দা মহিলাকে মানুষ বলবে কেন? বেহায়া নারীরে মানুষ কি লেগে কও? মানুষ কেন বলবে? কোন যুক্তিতেছে মানুষ? মানুষ কাকে বলে? শুধু ভাত খায় যে তাকে মানুষ বলে? খাবার যে খায়, পৃথিবীর আর কোনো প্রাণী খাবার খায় না? বলেন না কেন? তাইলে মানুষ তাকে বলে যে নিদ্রা যায়, ঘুম যায়, তারে মানুষ বলে। আর কোনো প্রাণী নিদ্রা যায় না? মানুষ তাকে বলে সংসার করে যে বাচ্চা কাচ্চা হয় যার, তারে মানুষ বলে না? তাহলে কুকুর, বিড়াল, গরু, ছাগল এগুলোর প্রজনন, এগুলোর সন্তানাদি হয় না? বাছুর হয় না? তো মানুষ কাকে বলে? মানুষ কাকে বলে বলেন? ঘর বানায়, যে ঘর বানায় সে যদি মানুষ হয়, ঘর তো পিঁপড়াও বানায়। কিও ঘর তো ইঁদুরও বানায়, ঘর তো চড়ুই পাখিও বানায়, ঘর তো মৌমাছিও বানায়। পৃথিবীর সবচেয়ে ডিজাইনেবল ঘর, পৃথিবীর সবচেয়ে বড় আর্কিটেকচার মৌমাছি। মৌমাছির চাইতে সূক্ষ্ম, সুন্দর, পরিকল্পিত বাসা পৃথিবীর কেউ বানাইতে পারে। মৌমাছির প্রত্যেকটা খুঁত হিসাব করা, মাপা, একেবারে ইঞ্চি মাপা, সুতা মাপা। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে, এক ঘরের থেকে আরেক ঘর এক সুতা, কোনো কি নাই, ডিফারেন্স নেই। মাকড়সার ঘর হিসাব করা ঘর। তাই এজন্য আমি অনুরোধ করছি ভাইয়া, বাবা, এই 10 জন হোক 15 জন হোক শুনতেছিলেন, মূলত আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা। আমার যে বান্দাই একটি নেক আমল করবে, ভালো কাজ করবে, সৎকর্ম করবে, তার 2টা পুরস্কার। একটা হলো ওইটা তার নামেই জমা হবে, 2টা হলো, দ্বিতীয় হলো সেটা আমি আল্লাহ তাআলা, সে করবে তার মতো, আমি আল্লাহ তাআলা খায়ের, এর চাইতে বহু উত্তম গুণে গুণান্বিত করে বাড়াইয়া আমি তাকে বিনিময় লিখব। এরপরে আল্লাহ তাআলা বলেন ওমান জাআ বিসাইয়্যিআহ, আর যে একটি গুনাহ করবে, একটি পাপ, প্রতিটি পাপের কারণে ফালা ইউজজা আল্লাযীনা আমিলুস সাইয়্যিআত ইল্লা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলে যে যতগুলো গুনাহ অর্জন করলো, আমল করলো, নাফরমানি করলো, সে তার পূর্ণ হিসাব করে ওই পরিমাণ সাজা তাকে অবশ্যই গ্রহণ করতে হবে। নাউযুবিল্লাহ। ফালা ইউজজা আল্লাযীনা আমিলু, এখানে শুধু এতটুকু দয়া করছে আল্লাহ, যে আল্লাহ বলছেন গুনার বেলায় সাজা তোমাকে সমান ভোগ করতেই হবে। গুনাহ করেছো যে দূর, সাজাও ভোগ করবা তদ্দূর। তবে এখানে শুধু একটা দয়া করছি, এর দূর, গুনাহ যে দূর, সাজাও তদ্দূর। বুঝেন নাই? নেকি যদ্দূর, সওয়াব কি তদ্দূর? সওয়াব কদ্দূর? অনেক বেশি। কিন্তু গুনাহ যদ্দূর, নেকি কারে সাজা কদ্দূর? অদ্দূরই, ঠিক এদ্দূর। একটা মিথ্যা, একটা শাস্তি, একটা চুরি, একটা শাস্তি, একটা জিনা, একটা শাস্তি, একটা নামাজ ছেড়ে দেওয়া, একটা শাস্তি। একে এক, একে এক। আর ওইখানে একে অনেক গুণ। কিন্তু কোরআনের অন্যান্য যত আয়াত আর হাদিস আছে, আল্লাহ পাক এবং রসুল বলছে বান্দা এই একে এক, এর সামান্যতম গুনাহ, এক বিন্দু গুনার যেই শাস্তিতে, যেই আযাব, আগুন জ্বলবে তোমার জন্যে, একেবারে সর্বনিম্ন যেই গুনাহটা সামান্য করেছ,
ওইটার কারণে যে জাহান্নামের আগুন তোমাকে সহ্য করতে হবে, সেইটাও তুমি 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারবা না। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলছে, নবীজির চাচা আবু তালেব জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম আযাব হবে জাহান্নামীদের মধ্যে রাসূলের চাচা আবু তালেবের। কার? সেই সাজাটা কি? সর্বনিম্ন আল্লাহর নবী বলছে, তাকে শুধু একটা জুতা পরানো হবে, যে জুতার ফিতাগুলো স্যান্ডেলের, সেগুলো ফিতাগুলো শুধু আগুনের, জুতাটা না, শুধু কি ফিতাগুলো কিসের? আগুনের। আল্লাহর নবী বলেন শুধু আগুনের ওই ফিতাগুলো পরানোর কারণে 24 ঘন্টা তার মাথা পর্যন্ত আগুনের মধ্যে টকবক করতে থাকে। এবার বলেন বাজান, চেহারার কি হালাত, জিন্দেগির কি হালাত? নামাজ পড়বেন কোন দিন? আল্লাহ মানবেন কোন দিন? সেজদা করবেন কোন দিন? আল্লাহকে ডাকবেন কোন দিন? জিকির করবেন কোন দিন? আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া খাবার, খাদ্য, আহার, এগুলা সপ্তাহে গ্রহণ করেন কোন দিন? মোবাইলে ওলামায়ে কেরামের বয়ান সারা পৃথিবীতে ছড়ায় দেওয়ার জন্য। এই লাইনেও অনেক ছেলেরা আমাদের আলহামদুলিল্লাহ দিল তোর জান প্রাণ মেহনত করে। সেই হিসাবে আমাদের যাদের সুযোগ হয় সামনাসামনি শোনার, তাদের উচিত সামনাসামনি শোনা। এতে অল্প কথা হলেও দিলের মধ্যে আসর হয়, প্রভাব হয়। বক্তা শুধু মুখ দিয়ে বলে না, যিনি বলেন আল্লাহর কথা বলার সময় শুধু জবান ব্যবহার হয় না, তার কলিজাও নড়ে, দিল নড়ে, বুক অন্তর ধরপড় করে প্রত্যেক মানুষের। এইটার একটা আসর, এটার একটা প্রভাব শ্রোতার অন্তরে কলিজার মধ্যে গিয়ে আঘাত করে। এটা তো মোবাইলে পাওয়া যাবে না, পাওয়া যাবে না কনসেপ্ট, এটা তো মোবাইলে নেই। এই জন্য সামনাসামনি শুনলে চোখ, কান, জবান, দিল, দিমাগ সব ব্যবহার হয়। চোখে দেখতেছে, কানে শুনতেছে, জবানে প্রয়োজন মাফিক বলতেছে, দিমাগ দিয়া বুঝতেছে, দিল দিয়া অনুভব করতেছে, সব অঙ্গ ব্যবহার হয়। ফলে উপকার হয়, ফায়দা বেশি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মূলত মৌলানা সাহেব ইয়াসিন অনেকবারই আমার কাছে অনুরোধ করছে, উনি একটা মাদ্রাসা নতুন করে শুরু করতে যাচ্ছেন, একটু দেখে যাওয়া, দোয়া করা এবং মসজিদে একটু কথা বলে দোয়া করে দেওয়া, এই উদ্দেশ্যেই আজকে আসা। এক্ষেত্রে আমার অল্প কথা হলো, কোরআনুল কারীমের 20 নম্বর পারা, কোরআনুল কারীমের 28 নম্বর সূরা, সূরায়ে কাসাস সূরাটার নাম। এই সূরা থেকে 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরায়ে কাসাস 28 নম্বর সূরা, 20 নম্বর পারা। এই সূরার 88 এবং 89 এই 2টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই 2 আয়াতের মধ্যে কি বলছেন একটু শোনেন, তাইলেই
তরজমা শুনলেই বুঝবেন কেন পড়ছি। আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানা, তোমাদের মধ্যে যে কেহ একটি নেক আমল, হাসানা নেক কাজ করবে, ফালাহু খাইরুম মিনহা, আল্লাহ তাআলা বলেন এটার প্রথম দুইটা ফায়দা হবে। এক নাম্বার হলো তোমার একটি নেক আমল, এটা তোমার আমল নামায় তোমার জন্য জমা হবে, ফালাহু, এটা বিফলে যাবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন আমি বান্দার কোনো আমল বিফলে ফেলে দেই না, প্রত্যেকটাই তার নামে তার জন্যে তার আমল নামাতে সংরক্ষণ করি সব। মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা, মিসকালা দাররাতিন শাররান ইয়ারা, এক বিন্দু জাররা, সরিষার দানার চাইতেও সামান্য, সেটুকু ভালো আমি তার জন্য দেখাবো। এক জাররা বিন্দু মন্দ কর্ম আমি তার আমল নামার মধ্যে দেখাবো হাসরের দিন। একটা নিঃশ্বাস, এক একটা নিঃশ্বাসও আল্লাহর হিসাবের বাহিরে না। আল্লাহ তাআলা বলছেন আমি একেবারে পূর্ণ হিসাব রাখি। আমরা যেমন দুনিয়াতে আছে এরকম কথার কথায় অনেক কিছু মানুষ বলে, কথার কথা, কেউ আমনে না সেদিন কইলেন, আরে দূর ইডিও কি ধরন লাগেনি বেড়া, এটি এমনি কথার কথা কইছি তুই বোঝোস না, এরকম বলে না মানুষ। আরে সাদোয়ানে বইয়া কতজনে কত কথাই তো কয় বেড়া, ইতান বুঝি শুনলে চলন যাবে, এমন বলে কি না? তাহলে বোঝা গেল মানুষ দুনিয়াতে কথার কথা এমনে হিসাবে ধরল না, এরকম বহু কিছু বলে, বহু কিছু করে। ওই দেখবেন বাজারে শেষ বেচার দিকে গিয়া তরকারিওয়ালারা 1.5-2 কেজি 2.5 কেজি তরকারি এমনি, হয়তো আর হের সময় নাই, কাস্টমার একজন পাইলেই বলে যে ভাই 2-2.5 কেজি হইব, আপনি যান আপনি 1.5 কেজি ধরে দিয়ে দেন বা 1 কেজি ধরে দিয়ে দেন, বেশি হইব আরো, এমন হয় কি না? তো হয়তো বেশিটা ধরছে না, কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা আমি এমন না, কথার কথা এমনি কথা, হাসতে হাসতে কথা, কাশতে কাশতে কথা, উঠতে বসতে কথা, ঠাট্টা মস্কারি করে কথা, যা কিছু তুমি বলো না কেন সব আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে হিসাবে উঠাবো। তোমার প্রতিটা হাঁটা চলা, গতিবিধি, নড়াচড়া, হারাকাত সাকানাত, একেবারে বিন্দু বিন্দু নড়াচড়া আমি আল্লাহ তাআলা এটা আমলনামার মধ্যে উঠাবো। আমরা প্রত্যেকেই হাসরের দিন দেখব জীবনে আমি হাসছি কতবার, কেঁদেছি কতবার, আমার এই হাত উপরে উঠছে কয়বার আর নিচে নামছে কয়বার, আমার কদম জমিনে মাটিতে পাও ফেলছে কতবার, উপরে উঠছে কতবার। জমিনে হাঁটতে হইলে একবার উঠাইতে হয় একটু, পরে আবার ফেলতে হয়, ঠিক কি না বলেন? এটাও হিসাব পাবে। নিঃশ্বাস কতটা নিলাম, নিঃশ্বাস কতটা ছাড়লাম, এটাও হিসাবে আসে। এক বিন্দু, একটা অনুভূতি, বিবেকের অন্তরের ভিতরে যে আমাদের কত কথা, কত পরিকল্পনা, কত চিন্তা, কত ইচ্ছা, কত আকাঙ্ক্ষা, কত ভালো মন্দ স্বপ্ন মানুষের অন্তরের মধ্যে ঘুরপাক খায়, ঠিক কিনা বলেন? প্রত্যেকে। আল্লাহ তাআলা বলেন হাসরের দিন বান্দা এটাও তুমি পরিপূর্ণ, প্রতিটা অন্তরের অনুভূতি, আবেগ, ঘুরপাক, এটাও তুমি তোমার আমলনামার মধ্যে
একেবারে হিসাব লিখিত পাবে। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ তাআলা বলেন তোমার অন্তরের গোপন বিষয়গুলো হাসরের দিন স্পষ্ট করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, যেটা দুনিয়ার কারো পক্ষে সম্ভব না। আমার অন্তরে কি আছে আপনি জানেন না, আপনার অন্তরে কি আছে আমি জানি না, কিন্তু আল্লাহ তাআলা বলেন সেগুলো আমি জানিও দেখামু। কথা বোঝেন নাই? সেগুলো আল্লাহ কি জানে কি না বলেন না, আবার কি করবে? দেখাবেও, দেখাবে। ওয়াহুসিলা মা ফিস সুদূর, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার অন্তরে যা কিছু তুমি লালন করেছো আমি সেটা খুলে দেখাবো, পুরো অন্তরের বিষয়টা তুমি দেখবে। তাইলে আড়াল করার কোনো সুযোগ নেই। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ তাআলা বলে বান্দা এই চোখ দিয়া সামনাসামনি যা দেখছো তাও আমি জানি, বাঁকা চোখে যা দেখছো তাও জানি। অর্থাৎ অনেক সময় আমরা হয় কি, চোখ সোজা রাখাই সাইডি দিয়ে দেখে মানুষ, অন্য লোকে টের পায় না সে যে দুদিকে খেয়াল করছে, হেতে মনে করছে এইতের দিকে চাইয়া রয়েছে, কিন্তু সে ঠিকই ডানে বামে কোনা চোখ দিয়া, চোখের কোনা দিয়া তাকাইছে বা চাহনি। আল্লাহ তাআলা বলেন জগতের কেউ না বুঝলেও আমি এটা বুঝছি। আমি এটা কি করেছি বলেন? বুঝেছি। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, এই চোখের খেয়ানত, চোখের বাঁকা চাহনি আর অন্তরের গোপন বিষয়াদি আল্লাহ বলেন আমি উভয়টাই জানি, আমার আড়ালে একটাও নাই, আমার কাছে গোপন করার কিছু না। তাহলে প্রথম কথা হলো আল্লাহর কাছে বান্দা সৃষ্টি, আল্লাহর কাছে গোপন করার মতো কোনো কিছু নাই, সুযোগও নাই, সামর্থ্যও নাই, সম্ভবও না। সম্ভব কিনা বলেন? সম্ভব না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আয়াতটা দেখাই, এই যে আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাকুনু ফি শা'নিন, তুমি যে অবস্থাতেই থাকো না কেন, ওয়ামা তাতলু মিনহু মিন কোরআনি, কোরআনের যেদিক থেকেই তুমি পড়ো না কেন, ওয়ালা তা'মালুনা মিন আমালিন, যেই কোনো কর্মই তুমি করো না কেন, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি প্রত্যেকটা অবস্থায় তোমার কাছে উপস্থিত থাকি। আমি কি থাকি? উপস্থিত। ইদ তুফিদুনা ফীহি ওয়া মা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিথকালি দাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আল্লাহ তাআলা বলেন জমিনে যাই তুমি সমর্পণ করো আমি থাকি, আর আমি আল্লাহ তাআলার কাছ থেকে জমিন এবং আসমানের মধ্যে কোনো জায়গা এক জাররা, এক বিন্দু আমার আড়ালে নয়। ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা, ছোট থেকে ছোট কোনো কিছু, বড় থেকে বড় কোনো কিছু এমন নাই, ইল্লা ফি কিতাবিম মুবিন, যা আমি আমলনামার মধ্যে লিখছি না, এমন কিছু নেই। এই কায়নাতের মধ্যে যা কিছু হইতেছে, বিন্দু বিন্দু, সুতা সুতা, এক জাররা জাররা, কে কাঁদতেছে, কে হাসতেছে, কে হাঁটতেছে, কে ঘুমাইতেছে, কে চলতেছে, কে উঠতেছে, বসতেছে, আল্লাহ তাআলা বলেন আমি সব জানি, আমি সব জানি। এক এক বিন্দু
আল্লাহ তাআলা বলেন আমার হিসাবে আছে, আমার চোখের সামনে। তাহলে এই বুঝটা আমাদের জরুরি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বুঝ। দেখেন বাবা, আজকে আল্লাহর কথা বুঝানো, কোরআনের কথা বুঝানো আমাদের জন্য বড় কঠিন। এক মুসলমান যুবক ছেলে মুরব্বী 24 ঘন্টার মধ্যে আকসার সময়, অধিকাংশ সময় গুনাহ, নাফরমানি কিংবা খামখেয়ালি, গাফলতির মধ্যে লম্বা সময় ডুবে থাকার কারণে দুর্ভাগ্য হলো এখন আর ইসলামের কথা, কোরআনের কথা বোঝানো বড় কঠিন হয়ে যায়। এক এক ছেলেদের চেহারা সুরত দেখলে বোঝা যায়, মনে হয় যেন আল্লাহ, খোদা, আখেরাত, পরকালের কথা সে শুনেও নাই, জানেও না। তার জীবনটা সে কোথায় কাটাচ্ছে, কি করছে, হাসে কেন, কাঁদে কেন, হাঁটে কেন, বসে কেন, কিচ্ছু জানে, কিচ্ছু জানে না। সারাদিন একজন আরেকজনের দেখা দেখি, একবার এই জামা, একবার ওই প্যান্ট, একবার এইরকম গেঞ্জি, একবার এমন চুল, আরেকবার হেমন চুল, একবার খেলার মাঠে, একবার রাস্তার কোনায়, একবার পুকুরের ধারে, মানে যখন যেরকম মনে হয়, একেবারেই সামান্যতম সেন্স, অনুভূতি অধিকাংশের নাই। আমি করছি কি, কেন করতেছি, আমার কি এটা করার কথা কিনা, আমার এটা করা উচিত ছিল কিনা, এই অনুভূতি, এই বিবেকবোধ দিন দিন আমাদের মধ্যে কমে যাচ্ছে। মা তাকাইয়া দেখতেছে ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, বাবা তাকাইয়া তাকাইয়া চোখের সামনে দেখতেছে ছেলেটা নামাজ না পড়তে পড়তে নষ্ট হয়ে যাচ্ছে, মেয়েটা বেপর্দা চলতে চলতে নষ্ট হয়ে যাইতেছে। মা জানে, দেখে, কারো কোনো উদ্যোগ নাই, পেরেশানি নেই, পেরেশানি। স্বামী জানে হেবড়ার বউ কিন্তু বেপর্দা, সারা গ্রামের বেড হইতে হেবড়ার বউরে চিনে, এটা জানে, এটা উনি জানে, কোনো লজ্জা অনুভূতি কিচ্ছু না। সবার হিসাব হইল দেশে থাইকা পারি, বিদেশে গিয়া পারি, কোনো না কোনোভাবে কিছু টাকা পয়সা ব্যবস্থা করা, আর খানাটার ব্যবস্থা, শোয়াটার ব্যবস্থা, থাকার একটু ব্যবস্থা হইলে, খাবারের একটু ব্যবস্থা হইলে, কামাই রোজগারি কিছু টাকা মিললে, এবার চরিত্র আছে কার নাই কার, নামাজ কে পড়ে না না পড়ে, আমার ঘরে আমার পুত জি ছেলের বউ নামাজ পড়ে না না পড়ে, এত তান খুঁজা, এত ঝামেলা গিয়া চলা যাবে না। ফিকির একটাই, সারাদিন মেহনত করে খাইটা বাপ ফুত সবাই মিললা টাকা পয়সার কিছু ব্যবস্থা হয়েছে, খাদ্য খাবারের ব্যবস্থা আর থাকার শোয়ার ব্যবস্থা, খালাস। জীবন মানেই হলো কিছু উপার্জন, কিছু বক্ষণ আর কিছুক্ষণ নিদ্রা যাপন, এই শেষ। মাঝে দিয়া পেশাব পায়খানা কিছু আছে, এই 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 মিলাইয়া জিন্দিগি, এই মিলাইয়া জীবন আমাদের। অথচ আল্লাহ তাআলা বলে, বান্দা আমি কিন্তু তোমার জীবনের প্রতি মিনিট সেকেন্ড হিসাব রাখতেছি। এই ভাই এটা না, মানে ওই মিয়া আপনি শুনে নেন, প্রতি মিনিট হিসাব রাখতেছি আল্লাহ তাআলা বলে। এবং প্রত্যেক মিনিট ভিতরের কিংবা বাহিরের, প্রকাশ্য কিংবা গোপন, একাকী কিংবা সবার মাঝে, গভীর রাত কিংবা দিনের আলো, সর্বাবস্থার সব কিছু আমার কাছে আছে। আমি জানিও, আমি রেকর্ডও রাখছি, আমি হিসাবও রাখতেছি। আমি সব তোমার কাছে পেশ করব হাসরের দিন, এবং ওর আলোকে তোমার বিচার করব। মালিকি ইয়াউমিদ্দিন, আমি কিন্তু আজকে যেমন পালনেওয়ালা, আজকে যেমন দেনেওয়ালা, আজকে যেমন দুনিয়াতে লালন করি, পালন করি, খাদ্য দেই, খাবার দেই, আহার দেই, নিদ্রা দেই, ঘুম পাড়াই, ঘুম থেকে তুলি,
আল্লাহ তাআলা বলেন অচিরেই আমি হাসরের দিন কিন্তু বিচার করব। আমি যে ঘুম পাড়াইলাম, আমি যে ঘুম থেকে জাগাইলাম, আমি যে খাবার দিলাম, আমি যে তোমাকে হায়াত দিলাম, হাঁটতে চলতে উঠতে বসতে, আমার জমিন ব্যবহারের সুযোগ দিলাম, আমার আসমান, আমার সূর্য, আমার চন্দ্র, আমার চাঁদ, আমার আলো, আমার অন্ধকার, আমার রোদ, আমার বৃষ্টি, এই সব কিছু যে আমি দিলাম, আমি কিন্তু এর হিসাব নেই। এগুলার কি নিবে বলেন? হিসাব নেই। হিসাব দিতে হবে ভাইয়া, হিসাব দিতে হবে। কয়জন আপনারা যারা বসছেন, কিছুক্ষণের জন্য হলে কথাটা বাদ, এই ছেলেরা যারা বসছো ভাইয়া, এই 2-4 জন যদি বুঝে থাকো আমার কথা, একজন বুঝলে একজনই বোঝো। তুমি হেঁটে বুঝছে না বুঝছে তুমি বাদ দাও, তুমিই বোঝো, তুমিই বোঝো। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যাই না ফরমানি করো, কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, তোমার লালন কর্তা পালন কর্তার কাছে প্রতিটা গুনাহ অপছন্দ। তোমারে যিনি খাদ্য দেয়, খাবার দেয়, আহার দেয়, নিদ্রা দেয়, রিজিক দেয়, লালন করে পালন করে, একটা গুনাহ উনি পছন্দ করে না, পছন্দ করেন। তো আমি বললাম, আল্লাহ তাআলা বললেন, বান্দা মান জাআ বিল হাসানা, জীবন চলার পথে যখনই তুমি একটা ভালো কাজ করবা, নেক কাজ করবা, হাসানা সৎকর্ম করবে, উত্তম আমল করবে, ফালাহু, এটা তোমার জন্যই হবে। কষ্ট করি আমি, নাম হইব আরেকজনের। আল্লাহ বলেন আমার হিসাবে এরম না। কষ্ট করি আমি, সোয়াব হইব আরেকজনের। আল্লাহ বলে না, আমি এরম জুলুম করি না, তোমারটা তোমার নামে। সেজদা, রুকু, তসবিহ, জিকির, তেলাওয়াত, দান, সাদকা, কুরবানি, হালাল হারাম থেকে বেঁচে থাকা, এক একটা শব্দ, এক একটা উচ্চারণ আমি আল্লাহ তাআলা তোমার জন্য হিসাব তুলব। কার জন্য বলেন না? কথা বলেন না, কার জন্য? আমার জন্য। বলে এই কথাটা বলেন, কার জন্য? আমার জন্য। এটা কিন্তু একটা কারণ আছে। এই সমাজে পুঁজিপতি, মজুদদার, এমন অনেক সম্পদ লোভী দুনিয়াতে আছে। দুনিয়াতে যারা শ্রমিকের ঘাম ঝরানো মেহনত, শ্রমিককে ন্যায্য মূল্য তো দূরে থাক, সামান্য মূল্যও দেয় না, কিন্তু ওই ঘাম আর মেহনতের পুরা মুনাফা, লাভ সবটা তারা ভোগ করে। তারা শ্রমিক, কর্মচারী, গার্মেন্টসের শ্রমিক বছরের পর বছর ছোট্ট একটা কুড়ে ঘরের খুপড়ির মধ্যে বছরের পর বছর জীর্ণ শীর্ণ হইয়া কাটায়। আর এর ঘামের পয়সা দিয়া, মেহনতের কষ্টের এর শ্রমটা দিয়া কামাই করাইয়া এরা দামি দামি বিলাস বহুল ফ্ল্যাট, গাড়ি বাড়ি, বিদেশ, হাজার হাজার কোটি কোটি টাকার আনন্দ ফুর্তির মধ্যে ডুবে থাকে, ডুবে থাকে। কালকে একটা খবরে দেখছি, লিখছে 100 কোটি টাকা ব্যয় করে যারা বাংলাদেশে 100 কোটি টাকা ব্যয় করে নর্তকী এনে যারা বাংলাদেশে নৃত্যের আয়োজন করতে পারে, তারা তো ইচ্ছা করলে একাই সীতাকুণ্ডের কন্টেইনারে যে আগুন লাগছে, ওই মানুষগুলোকে তার চাইতে বড় সহযোগিতার হাত বাড়াইতে পারে। তারা কই? কথা বুঝেন? 100 কোটি টাকা বাজেট, 100 কোটি টাকা খরচ করে অনুষ্ঠানের আয়োজন করতে পারল। এই বঞ্চিত মানুষগুলো চিকিৎসা সামগ্রীর জন্য হাহাকার করবে কেন? বন্যার্ত মানুষ হাহাকার করবে কেন? ঢাকা শহরে এত অভুক্ত মানুষ রাস্তায় রাত কাটাবে কেন? ফুটপাতে দিন কাটায় কেন? কারণ ওই যে দুনিয়া, এই মানুষগুলো
মানুষের মেহনত, শ্রমিকের মেহনত, গরিবের মেহনতকে কাজে লাগাইয়া মুনাফাটা পুরা নেয় কারা? তারা। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতে বুঝাই দিলেন, বান্দা তোমার একটা একটা পরিশ্রম, এই যে গরম, এই গরমের মধ্যে তুমি যে মাগরিবের নামাজটা পড়ছো, এক একটা সেজদা, এক একটা নিঃশ্বাসের বিনিময় আমি আল্লাহ তাআলা পুরাটা তোমার নামে উঠাবো। এক বিন্দু আমি এদিক সেদিক হইতে দেব না, আমি নষ্ট করব না, আমি নষ্ট করব না। আল্লাহ তাআলা বলছে, আমি বান্দার আমল, বান্দার মেহনত, বান্দার কষ্ট এক বিন্দুও নষ্ট হতে দেব। মান জাআ বিল হাসানা ফালাহু, এই শব্দটা বুঝাইতেছিলাম। ফালাহু, প্রতিটি নেক আমল, প্রতিটি মেহনত, প্রতিটি কষ্ট, প্রতিটি উত্তম কর্ম আল্লাহ বলেন তোমার নামে জমা হবে। এরপরে আল্লাহ বলেন, তুমি মেহনত করছো যদ্দূর, জমা তো হবে তোমার নামে, ঠিক আছে, কিন্তু তুমি মেহনত করেছো যদ্দূর, জমা হবে তার চাইতে বেশি উত্তম হিসাবে। খাইরুম মিন, বুঝেন না কথা? আমনে ওজনে যা পান, আমনে হিসাবে যা পাইতেন, আল্লাহ তাআলা বলে আমি সেটা ওইভাবে দেই না, বরং প্রতিটি ভালো কাজ, প্রতিটি নেক কাজকে আমি তার চাইতে উত্তম বানাইয়া আমি আল্লাহ তাআলা সেটা তোমাকে বিনিময় হিসাবে দেব। আমি জানি তুমি দুর্বল, বুড়া মানুষ, কষ্ট করে রুকু সেজদা দিছ। আল্লাহ তাআলা বলেন, তুমি জানি বুড়া, তুমি জানি দুর্বল, আমি তো দুর্বল না, আমার ভান্ডারে তো কম নাই। তোমার ভান্ডারে তোমার সামর্থ্যই ছিল 10 টাকা, তুমি দিছো 10 টাকা, তো তোমার আছে কম দেখে না তুমি কম দিস, আমার কাছে তো কম না, কম। আল্লাহর ভান্ডারে কি কম? আল্লাহর ভান্ডারে কম হবে কেমনে? সমস্ত ভান্ডারে তো আল্লাহ, ঠিক কি না বলেন? হ্যাঁ, সবই তো আল্লাহ। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আসমান জমিনের সব ভান্ডার শুধুই কেবল আমি আল্লাহর। কার? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন 7 আসমান জমিনের সমস্ত ভান্ডারের চাবিগুলো শুধুই কেবল আমার হাতে। কার হাতে? আল্লাহর অভাব আসবে কেন? আল্লাহ তাআলার কম হবে কেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন ফালাহু খাইরুম মিনহা, তুমি করবা যেদ্দুর, একে তো দেবো তোমারই, তবে তোমারে তোমার হিসাবে দেব না, তুমি করবা তোমার হিসাবে, আমি আল্লাহ দেব আমার হিসাবে। তুমি করবা তোমার হিসাবে, বান্দা তুমি করবা তোমার মতো করে, আমি দেব আমার মতো করে, আমি দেব আমার শান অনুপাতে, আমার আজমত আর বড়ত্ব অনুপাতে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে মাতালুল লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ কামাতালি হাববাতিন আমবাতাত 7 সানাবিল ফি কুল্লি সুবুলাতিন মিআতু হাব্বা। একটা উদাহরণ দিছে আল্লাহ তাআলা, যে একটা ধানের চারা দিয়া, ধান আছে না, একটা ধান এটা ফেলছে মাটিতে, মনে করেন ফেলার পরে এই ধানের এটার থেকে একটা গাছ উঠছে, গাছ উঠার পর এখন এই গাছটার থেকে 7টা ছড়া বাইর হইছে। তাহলে একটা ধান থেকে ছড়া বাইর হইছে কয়টা? 8টা। প্রত্যেক ছড়ার মধ্যে ধান আবার ধরছে নতুন করে 100টা করে। এখন 7টা ছড়াতে ধান হইল মোট কয়টা? 700, ঠিক না? 100 করে হইলে তাহলে মূলত ধান কয়টা? একটা ছিল, একটা। এটারে আল্লাহ প্রথম বানাইলো কত? 60টা। ওই যে 7টা ছড়া, যেটা ঘুম যায়, এটা মাগরিবের পরেও ঘুম যায়, যেটা তার বুঝবো কেমনে কয়টা হয়েছে, 6টা হয়েছে না 7টা হয়েছে, ওটা কেমনে করবো?
কবু মারতো না, যা হয়েছে হয়েছে, ঠিক নি? তো বলতেছি একটা দান কয়টা হইল? 7টা। 7টা আবার কয়টা দান হইল? 700। আল্লাহ তাআলা বলে, ঠিক বান্দা, একটা ধানে 7টা ছড়া, 7টা ছড়ার প্রত্যেকটাতে 100 ধান। এবার যেমন 700, আমি আল্লাহ তাআলা, তুমি যদি আমার রাস্তায় 1টি টাকা দান করো, আমি আল্লাহ তাআলা এইভাবে এটাকে 700-তে রূপান্তর করব। এবার যদি কেউ বলে সাহস কইরা, আল্লাহ রে, আল্লাহ আমনের লাগে হুদা 700, এটা মানায় না, কি ও কোন? আল্লাহ কয়, হ্যাঁ বান্দা, আমি জানি এটা তুমি কইতে পারো, এটা আমার লাগে মানায় না, আমিও জানি। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ বলে, আরে আমি চাইলে 700-তে সীমাবদ্ধ না রেখে এটাকে আরো ডবলে পরিণত করতে পারি। আমি বাড়াইতে থাকি, আমি বাড়াবো, এটা কিয়ামত পর্যন্ত বাড়াবো। কি পরিমাণ বাড়াবো, কদ্দূরে গিয়ে শেষ হবে, সেটা তুমি হাসরের ময়দানেই টের পাবো। তোমার আজকের মেহনত, কষ্ট, প্রকৃত বিনিময় কি পাইছি আমি, এটা দেখবে মূলত কোথায়? কথা কয় না, আসলে আজকে নামাজ, আজকের সেজদা, আপনার হাজার হাজার যুবক নামাজ পড়ে না, হাজার হাজার পুরুষ বেডই নামাজ পড়ে না, মহিলা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, দিন মানে না, জিকির করে না, তসবিহ পড়ে না, দেদার সে ভাত খাইতে আসে, দুনিয়া সংসার করতে আসে। আর আমরা কিছু বেকুব, অল্প কিছু বেকুব, অল্প কয়েকজন বেকুব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, হালাল হারাম মাইনা চলি, চোখ নিচের দিকে নামায় রাখি। আপনি মনে করছেন আমরা বেকুব? হ্যাঁ, অসুবিধা নাই, বাতে না, আমরাও খাইতে থান, আমরাও বাত কোন রকম বাদ দুগা আমরাও খাই। দুনিয়া পার হয়ে যাবে, হাসরের ময়দানে টের পাবেন বুদ্ধিমান কে ছিল আর বেকুব কে ছিল। এখন বেনামাজি বেশি সুখে তো আর নাই, কথা কয় না। বেনামাজি রাত হইলে 3 খাট মিলাইয়া ঘুমায় না, 3 খাট মিলাইয়া ঘুমায়। বেনামাজি আপনার ভাত যখন খাইতে বসে তখন পেট ভরে যতক্ষণ, এত বেশি 1 বালতি করে ভাত খায় না। তাইলে দুনিয়া বেশি কি ভোগ করলো নাফরমানি? আপনি কোন পেট ভরণ পর্যন্ত ভাত খায়, তো পেট তো আমারও ভরে। পেট তো আল্লাহ পাক এটারে এত সুন্দর বানাইছে, কেউ যদি ডাল আর আলুর ভর্তা দিয়ে খানা শুরু করে, শুধু এই 2টা আইটেম, তবুও কিছুক্ষণের মধ্যে তার পেট ভরে যায়। আবার 10 আইটেমের তরকারি লইয়া খাইতে বইল, কিছুক্ষণের মধ্যে পেট ভরে যায়। কিও আপনার কা পেট ভরছে? আপনার তো তরকারি আছে, ভাত আছে, আপনি আরো খাইতে থাকেন। আমি না গরিব মানুষ, আলুর ভর্তা দেখে, ডাল দেখে আমার পেট ভরে গেছে, এরুমনি ঘটনা। কথা বলেন না, এরুমনি ঘটনা। তাহলে দুনিয়া তো প্রত্যেকেই ভোগ করছে, তো আখেরাত তো মিলবে না। বেহায়া, বেনামাজি, বেপর্দা, সে তো নিজের এই মন্দ আমলের কারণে আফসুস ছাড়া, হতাশা ছাড়া, কষ্ট ছাড়া, দুঃখ আর যন্ত্রণা ছাড়া, জাহান্নাম ছাড়া বাপ অন্য কিছু মিলবে না, অন্য কিছুই মিলবে না। এটা বড় বিপদ, বড় বিপদ। আপনারা নিলে আরেকবার, আপনারা যারা শুনতেছেন, আপনারা আরেকবার ভাইয়া ডানে বামে তাকায় দেখো না ভাই, তোমার চোখে এই সমাজে যে 2-4 জন মোল্লা মৌলবী, তা যারাই আছে নামাজি, এরা কি সংসার করতেছে না? কথা বলেন না। এদের ঘরে কি দুপুরের খানা, রাতের খাবার রান্না হচ্ছে না? এদের ঘরে কি থাকার জন্য একটা খাট পালং কিছু নাই? এরা সব মাটিতে থাকে। তো তাইলে দুনিয়া তো চলতেছে, দুনিয়া তো তোমারও চলতেছে, আমারও চলতেছে ভাইয়া। আখেরাত কিভাবে চলবে? কবর কিভাবে চলবে? 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা মানুষের জিন্দেগি কেমনে? তুমি মানুষ কেমনে? মুসলমান তো ফরের কথা বেড়া,
তুমি মানুষ কিভাবে, এটাই তো বুঝে আসে না। তোমারে কেন কুকুর বলবে না, তোমারে কেন জানোয়ার বলবে না, তোমারে কেন শুকর বলবে না, এটাই তো আমার মাথার ধরে না। কিও বেনামাজিরে মানুষ বলবে কেন, বেপর্দা মহিলাকে মানুষ বলবে কেন, বেহায়া নারীরে মানুষ কি লেগে কও, মানুষ কেন বলবে, কোন যুক্তিতেছে মানুষ? মানুষ কাকে বলে? শুধু ভাত খায় যে তাকে মানুষ বলে, খাবার যে খায়, পৃথিবীর আর কোনো প্রাণী খাবার খায় না? বলেন না কেন? তাইলে মানুষ তাকে বলে যে নিদ্রা যায়, ঘুম যায়, তারে মানুষ বলে। আর কোনো প্রাণী নিদ্রা যায় না? মানুষ তাকে বলে সংসার করে যে, বাচ্চা কাচ্চা হয় যার, তারে মানুষ বলে না? তাহলে কুকুর, বিড়াল, গরু, ছাগল এগুলোর প্রজনন, এগুলোর সন্তানাদি হয় না? বাছুর হয় না? তো মানুষ কাকে বলে? মানুষ কাকে বলে বলেন? ঘর বানায়, যে ঘর বানায় সে যদি মানুষ হয়, ঘর তো পিঁপড়াও বানায়, কিও ঘর তো ইঁদুরও বানায়, ঘর তো চড়ুই পাখিও বানায়, ঘর তো মৌমাছিও বানায়। পৃথিবীর সবচেয়ে ডিজাইনেবল ঘর, পৃথিবীর সবচেয়ে বড় আর্কিটেকচার মৌমাছি। মৌমাছির চাইতে সূক্ষ্ম, সুন্দর, পরিকল্পিত বাসা পৃথিবীর কেউ বানাইতে পারে। মৌমাছির প্রত্যেকটা খুব হিসাব করা, মাপা, একেবারে ইঞ্চি মাপা, সুতা মাপা। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে, এক ঘরের থেকে আরেক ঘর এক সুতা, কোনো কি নাই, ডিফারেন্স নেই। মাকড়সার ঘর হিসাব করা ঘর। তাই এজন্য আমি অনুরোধ করছি ভাইয়া, বাবা, 10 জন হোক 15 জন হোক শুনতেছিলেন, মূলত আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা। আমার যে বান্দাই একটি নেক আমল করবে, ভালো কাজ করবে, সৎকর্ম করবে, তার 2টা পুরস্কার। একটা হলো ওইটা তার নামেই জমা হবে, 2টা হলো, দ্বিতীয় হলো সেটা আমি আল্লাহ তাআলা, সে করবে তার মতো, আমি আল্লাহ তাআলা খায়ের, এর চাইতে বহু উত্তম গুণে গুণান্বিত করে বাড়াইয়া আমি তাকে বিনিময় লিখব। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওমান জাআ বিসাইয়্যিআ, আর যে একটি গুনাহ করবে, একটি পাপ, প্রতিটি পাপের কারণে ফালা ইউজজা আল্লাযীনা আমিলুস সাইয়্যিআত ইল্লা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলে, যে যতগুলো গুনাহ অর্জন করলো, আমল করলো, নাফরমানি করলো, সে তার পূর্ণ হিসাব করে ওই পরিমাণ সাজা তাকে অবশ্যই গ্রহণ করতে হবে। নাউযুবিল্লাহ। ফালা ইউজজা আল্লাযীনা আমিলু, এখানে শুধু এতটুকু দয়া করছে আল্লাহ, যে আল্লাহ বলছেন গুনার বেলায় সাজা তোমাকে সমান ভোগ করতেই হবে। গুনাহ করেছো যে দূর, সাজাও ভোগ করবা তদ্দূর। তবে এখানে শুধু একটা দয়া করছি, এর দূর, গুনাহ যে দূর, সাজাও তদ্দূর। বুঝেন নাই? নেকি যদ্দূর, সওয়াব কি তদ্দূর? সওয়াব কদ্দূর? অনেক বেশি। কিন্তু গুনাহ যদ্দূর, নেকি আরে সাজা কদ্দূর? অদ্দূরই, ঠিক এদ্দূর। একটা মিথ্যা, একটা শাস্তি, একটা চুরি, একটা শাস্তি, একটা জিনা, একটা শাস্তি, একটা নামাজ ছেড়ে দেওয়া, একটা শাস্তি। একে এক, একে এক। আর ওইখানে একে অনেক গুণ। কিন্তু কোরআনের অন্যান্য যত আয়াত আর হাদিস আছে, আল্লাহ পাক এবং রসুল বলছে, বান্দা এই একে এক, এর সামান্যতম গুনাহ, এক বিন্দু গুনার যেই শাস্তিতে, যেই আযাব, আগুন জ্বলবে তোমার জন্যে, একেবারে সর্বনিম্ন যেই গুনাহটা সামান্য করেছ, ওইটার কারণে যেই জাহান্নামের আগুন তোমাকে সহ্য করতে হবে, সেইটাও তুমি 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারবা না।
হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলছে, নবীজির চাচা আবু তালেব জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম আযাব হবে জাহান্নামীদের মধ্যে রাসূলের চাচা আবু তালেবের। কার? সেই সাজাটা কি? সর্বনিম্ন আল্লাহর নবী বলছে, তাকে শুধু একটা জুতা পরানো হবে, যে জুতার ফিতাগুলো স্যান্ডেলের, সেগুলো ফিতাগুলো শুধু আগুনের, জুতাটা না, শুধু কি ফিতাগুলো কিসের? আগুনের। আল্লাহর নবী বলেন শুধু আগুনের ওই ফিতাগুলো পরানোর কারণে 24 ঘন্টা তার মাথা পর্যন্ত আগুনের মধ্যে টকবক করতে থাকবে। এবার বলেন বাজান, চেহারার কি হালাত, জিন্দিগির কি হালাত। নামাজ পড়বেন কোন দিন, আল্লাহ মানবেন কোন দিন, সেজদা করবেন কোন দিন, আল্লাহকে ডাকবেন কোন দিন, জিকির করবেন কোন দিন, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া খাবার, খাদ্য, আহার, এগুলা সপ্তাহে গ্রহণ করেন কোন দিন কোন দিন? কথা বলেন না। আল্লাহর দেওয়া রিজিক সপ্তাহের কোন দিন আমরা নেই? শুধু শুক্রবারে, ঠিক না? কথা বলেন না। আল্লাহর দেওয়া খাবার, রিজিক, আল্লাহর দেওয়া আলো বাতাস, রোদ বৃষ্টি, সূর্য চন্দ্রের আলো আমরা গ্রহণ করি প্রত্যেক শুক্রবারে না? কথা বলেন কোন দিন? উমাই সাসা মাতে না বলেন না কোন দিন? না না, হে চাচা কন, আপনি কথাটা কন। চাচা আপনাকে বলছি বলতে, বলেন কোন দিন? প্রতিদিন কি না বলেন? আমরা এটা কইতে রাজি না, মাতালারে মুখে বলেন, বললে সোয়াব হইব মিয়া। প্রতিদিন, প্রতিদিন। যুবক তোমরাই বলো, আল্লাহর দেওয়া রিজিক গ্রহণ করো কোন দিন? চেহারার এই সুরত কেন? এই চেহারায় নামাজের চিহ্ন নাই তো ভাই। এই যুবক, চেহারায় নামাজের চিহ্ন নাই তো। ওই ছেলে দেখো না, জিজ্ঞাসা করো না গত এক সপ্তাহে কতদিন নামাজ পড়ছে, দেখো না ভাইয়া। আরে রাগ করো না, হেতের দিকে চাইয়া কি লাভ? আমি বুঝাইলাম এটা, হেতে কোনো আমার দুশ্মন না, ওইতে কোনো আমার দুশ্মন না, ওইতে কোনো আমার দুশ্মন না। কেউ আমি কি কাউরি চিনিনি? কথা বোঝেন না? আমি কি এনে কার্য মেলে বলছি নাকি? কার্য করতে তো বসি নাই, এনে বলতে আসছি ভাইয়া, এক জাররা বিন্দু গুনাহ, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সেটা আপনি কেমনি সহ্য করবেন? আপনি যদি বিশ্বাস না হয় আগুনের তীব্রতা কাকে বলে, তো সীতাকুণ্ডের কন্টেইনারের আগুনের দৃশ্যটা আরেকবার দেখেন। এই এখনকার নগদ ঘটনা যেহেতু এটা দেখেন, জলজ্জান্ত মানুষটাকে আগুনে পুরাইয়া কয়লা বানায় ফেলছে। এখন আর ডিএনএ টেস্ট করা ছাড়া, ডিএনএ টেস্ট হলো হাড্ডির ভেতর থেকে পরীক্ষা, অনেক অত্যাধুনিক টেস্ট। হাড্ডির ভেতর থেকে মজ্জা কি যেন নিয়ে কেমনে কেমনে পরীক্ষা করে, এটারে কয় ডিএনএ টেস্ট। এই ডিএনএ টেস্ট করে এরপরে নির্ণয় করার চেষ্টা করতেছে যে কার কার লাশ। ওই নিকটাত্মীয় কারো কিছু নিবে শরীরের, আর ওই 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 হাড্ডির কিছু নিবে, এরকম মিলায় মিলায় কেমনে জানি করবে। আমি নিজেও পুরা বুঝি না। অনেক একেবারে নিশ্চিন্ন মানুষটা, নিশ্চিন্ন। এক লোক শেষবারের মতো এই যে এখানে পুরল, বলছে যে আমি আর বাঁচবো না, আমার ছোট মেয়ে এটাকে দেখে রাখিস।
তোমরা জোয়ানরা, ওই লোকগুলো একবার ভাবে নাই তারা যে ক্ষণিকের মধ্যে পুড়ে যাবে, তারা ভাবছিল? কথা বলেন। তাইলে এই আপনাদের এই চেহারার এই হালাত কেন? বলে নামাজ পড়েন না, কতদিন হয়েছে কন? বলে এই আপনারা এই কয়জন এখন কন, আর কোন দিন পড়বেন? বলে চেহারা সুরতেই তো বোঝা যায় আখিরাত ভুলে গেছেন, আল্লাহ ভুলে গেছেন, মালিকরে চিনেন না, মালিক চিনেন না। আহা, মনিব না চিনলে, মালিক না চিনলে মুশকিলে পড়বেন বাজান। এজন্য আমি কথা শেষ করলাম। মূলত আমার বলার উদ্দেশ্য হলো, ওই আমার এই ভাই মাওলানা ইয়াসিন, আপনি আপনাদের মহল্লায় যে মাদ্রাসা চালু করছে, আমি বিশ্বাস করি যদি এটা নেকির আশায়, আল্লাহকে সন্তুষ্টির আশায় করে থাকে, তার মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ডের মেহনত ফালাহু তার নামে জমা হবে। ঠিক কি না বলেন? এক। দুই নাম্বার, আল্লাহ তাআলা তার প্রতি সেকেন্ডের মেহনত এক চাইতে বেশি গুণ বাড়াইয়া নেকি দান করবে। ঠিক কি না বলেন না? অতএব আপনাদের কাছে আমার অনুরোধ, এটা একটা নেক আমল, নিজে মাদ্রাসা করা, মসজিদ বানানো, হ্যাঁ নিজে, এটাও একটা ইবাদত, নেক আমল। আবার মসজিদকে, মাদ্রাসাকে সহযোগিতা করা, এটাও ইবাদত। ইবাদত কি না বলেন? আরে কথা কর না, ইবাদত কি না? ওই হেতের ভূত হেতে, আঙ্গালের ভূত হেতে, আর আমরা গ্রামের হেতে, তার ফুতে মাদ্রাসা করেছে, আরে বাপরে, আর লোক পাইছে না। না, এটা ঠিক না। এটা কি না বলেন না? এটা কোরআনে আছে। মক্কার এবং তায়েফের এই দুই জায়গা ছিল আরবের সবচেয়ে সম্ভ্রান্ত এলাকা। তো এই দুই জায়গার লিডাররা তারা বলতো, মুহাম্মদ, আল্লাহ তাআলা বুঝি নবী বানানোর লাগিয়া তোমার মতো একজন এতিম, অসহায়, দুর্বল আবারে সারা আর লোক পাইল না, আমরা রে দেখছে না। কথা বোঝেন নাই? আল্লাহ বুঝি এত বালা মোড়া তাজা লোক দেখছে না। নাউজুবিল্লাহ। ওরা মনে করছে নবুয়ত বংশমর্যাদা, ঠিক না? নবুয়ত তো কি না, নবী হওয়া এটা বংশমর্যাদা, এটা আল্লাহর দান। কার দান বলেন না? আলেম হওয়া এটা বংশমর্যাদা না। হাজারো আলেম আছে যার ফুত জালেম, হাজারো জালেম আছে তার ফুত আলেম, আছে না? নবী এমন আছে, নবীর বাবা বেঈমান, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার বাবা কাফের। নূহ আলাইহিস সালাম নবী, তার এক পুত্র কি কাফের। তাহলে এটা কার দান? এজন্য আমি দোয়া করি, আমার আসলে লম্বা সময় আমার হাতে নাই, আমি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, মাদ্রাসা চালু হোক, আরো ভালোভাবে শুরু হোক, আরেক সময় ইনশাআল্লাহ আপনাদের মাঝে আবার আসবো, লম্বা বয়ান করবো, আল্লাহ তৌফিক দিলে, হায়াত দিলে। আজকে আমি শুধু দোয়াই করি এই মাদ্রাসাটা যেন আল্লাহ তাআলা মহল্লাবাসীর জন্য কবুল করে, বলেন আমিন। আর আপনারা রাগ হইেন না, আপনার করে কেউ রে ধমক দেওয়া উদ্দেশ্য না বাজান, নওজোয়ান ভাই এদিকের ওদিকের কেউ রাগ হয়েছেন ভাই? রাগ ভাইয়া, ভাবো তুমি কেন নামাজ পড়বা না? কেন তুমি মুসলমান না? তোমার লজ্জা লাগে না? তুমি মুসলমান হওয়ার পরেও প্রতিদিন, প্রতিনিয়ত পরিকল্পনা করে কাফেররা সপ্তাহে একবার, মাসে একবার, 6 মাসে একবার, 9 মাসে একবার, মাঝে মধ্যে সারা বিশ্বে, দেশে ইসলামের উপরে, নবীর উপরে বিভিন্ন রকমের ষড়যন্ত্রমূলক কটূক্তি করে। এটা ঠান্ডা মাথার পরিকল্পনা। কয়দিন পর পর টেস্ট করে মুসলমানের হালাত কি, বোঝে নাই কথাটা? দিন দিন তাদের উদ্দেশ্য হলো যে আমরা যে গুনাহ, মোবাইল, ফেসবুক, ইউটিউব, নাচ, গান, এত কিছু দিলাম, এডি ভোগ করতে করতে ছেলে পেলে মুসলিম সমাজ কদ্দূর পৌঁছছে এটা মাঝে মাঝে টেস্ট করে।
মাঝে মাঝে পরীক্ষা করে নষ্ট হইতে হইতে কে কদ্দুর সমাজটা নষ্ট হয়েছে। নাউজুবিল্লাহ। এই যে নতুন করে আবারও ভারতে দুইজন নেতা নেত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করছে। হ্যাঁ, এরা জানে সারা বিশ্ব মুসলমান জেগে আছে, তবুও সাহস করে। কারণ হলো একটা এরকম মাঝে মাঝে নাড়া দেয়, ইমানদারের ইমানের হালাত দেখে। আমাদেরকে দিন দিন এটা নিয়ম। একজন ইয়াহুদি, বহুত বড় ইয়াহুদিদের পাদ্রী বলছিল যে মুসলমানদের বিরুদ্ধে আমরা দুইটা জিনিস প্রয়োগ করছিলাম। হ্যাঁ, একটা হলো অস্ত্র যুদ্ধ, আরেকটা হইল গান আর মাদক, গান বাদ্য নৃত্য, নারী আর নেশা। সে বলছে, আমি নিজে বইতে পড়ছি, সে বলছে মুসলমানের বিরুদ্ধে অস্ত্রের চাইতে নারী এবং নেশা মাদক, এই দুইটা, আমাদের এই অস্ত্রটা বেশি কার্যকর প্রমাণিত হয়েছে। তার কথা হলো মুসলমান এটা বেশি গ্রহণ করে নিছে, আমাদের মিশন সফল হয়েছে। মুসলমানকে যতদিন নারী নেশা এর মধ্যে ডুবাইয়ে রাখবা, ততদিন তারা মাথা সোজা করতে পারবে না। নাউজুবিল্লাহ। এজন্য এই মাদ্রাসাগুলোর চেষ্টা, ছোট্ট 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 গলিতে গলিতে, এলাকায় এলাকায়, এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর কুদরত মিয়া। কেন এত মাদ্রাসা শুরু হইতেছে? এটা আল্লাহর কুদরত। কারণ অচিরেই সমাজে রাস্তায় রাস্তায় জিনাবে বিচার চলবে, জিনাবে বিচার। এই বাংলাদেশ যেইভাবে রাস্তার পাশে হোটেল রেস্তোরাঁ, লাল নীল বাত্তিওয়ালা শুরু হয়েছে গ্রামে গ্রামে, উপজেলায়, রোডে গাড়ে, অচিরেই দেখবেন, শুনবেন যে গ্রামে গ্রামে, রোডে রোডে জিনার বেবিচার হইতেছে। কথা বুঝেন নাই? তার মোকাবেলায় এই মাদ্রাসাগুলো ইনশাআল্লাহ উম্মতের পাহারাদারি করবে, ঈমান আমল সরবরাহ করবে। ইনশাআল্লাহ ইসলাম ধ্বংস হবে না, ঈমান ইসলাম থাকবে। মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামাদের মেহনত কষ্ট করে হলেও চলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেখানে যত দ্বীনি প্রতিষ্ঠান ইখলাস এবং তাকওয়ার সাথে আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, বলেন আমিন। সকলেই দোয়া করেন আলহামদুলিল্লাহ।